দেওয়া যায়। বাইতুল মোকাররমে আসছিলাম তো জুমার নামাজ পড়ার জন্য। এখানে আমরা নামাজের পড়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে, আয়োজনও দেওয়া হয়েছে। আয়োজনের পরে যে বয়ান শুরু হয়, বয়ান শুরু হওয়ার পরেই দুই গ্রুপের ভিতরে, মসজিদের ভিতরেই আমরা ঢোকার সুযোগ পাইনি। তো মসজিদের ভিতরে দুই গ্রুপের ভিতরে তারা এরকমভাবে সংঘর্ষ শুরু হয়েছে। তো এই গ্রুপ ওই গ্রুপে দুই গ্রুপ, মানে এক গ্রুপ ছিল এরকম, তারা এক গ্রুপ ঢুকছে আপনার ওই আগের যে ইমাম সাহেব ছিল নাকি, তারা বলে একদল হয়ে তাদের পক্ষ থেকে কিছু লোক ঢুকছে ওই, আর এখান থেকে যে নতুন যে ইমাম সাহেব ছিল তার গ্রুপের সাথে দুই গ্রুপের সাথে লেগে গেছে। এখানে লাইগা কেউ জুতা মারামারি, ভিতরে যে দৃশ্যগুলি আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো, যতটুকু দেখার ভিডিও করেছি দেখানোর চেষ্টা করবো, আশা করি সবাই দেখবেন। আর দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়। আমরা জানি যে বাহিরে, মসজিদের বাহিরে যে মানুষ গ্যাঞ্জাম হয় অথবা তার মসজিদের ভিতরে তারা খুতবা অথবা বয়ান শুরু অবস্থায় তারা এই ধরনের কার্যকলাপ শুরু করেছে। আশা করি এগুলি আমরা চাই না। মসজিদের ভিতরে হলো আল্লাহর ঘর, এগুলি আমরা কখনোই এগুলি আমরা চাচ্ছি না যে মসজিদের ভিতরে গ্যাঞ্জাম। তো বাইতুল মোকাররমে আসার পরে এখন খুতবা শুরু হয়েছিল। তো এখন আমরা ভিতরে এসে যারা ইসের ভিতরে বলছে তারা একটা ভিতর থেকে একটা সাউন্ড আসছে যে চিৎকার মেরে উঠছে। তো শান্ত করার জন্য চেষ্টা করতেছে মসজিদের ভিতর থেকে, তো নিয়ন্ত্রণে আসতেছে না। তো অনেকে বের হয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করতেছি। বাইতুল মোকাররমের ভিতরে কিছু লোক আছে আপনি গ্যাঞ্জাম সৃষ্টি করার মতো অবস্থা করেছে। তো এখানে অনেকে বের হয়ে যাচ্ছে ভয়ের কারণে মসজিদের ভিতরে। এটা কিন্তু ঠিক না, আমাদের মসজিদের ভিতরে কোনো উত্তেজনা খুতবা যে পড়াবে ইমাম সাহেব, সে শান্ত করার জন্য চেষ্টা করতেছে যে সবাই শান্ত হয়ে যান। বাইতুল মোকাররমের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা দেখব যে এখানে যখন আয়োজনের শেষ পর্যায়ে এখানে বয়ান শুরু হওয়ার কথা ছিল, এইখানেই এর ভিতরেই কিছু মানুষ ভুয়া করে স্লোগান দেয়। স্লোগান দিয়েই এখানে বিশাল মানুষগুলি সব দাঁড়িয়ে গেছে। এখানে অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলছে, কেউ কথা কাটাকাটি করছে। ওইখানে ছাদের তিনতলা থেকে কেউ তাকিয়ে আছে। এখানে দুই গ্রুপে কেউ বলছে যে আগের যে সাবেক যে ইমাম অথবা খতিব ছিল সে নাকি ভিতরে ঢুকেছে তার কিছু সাথী ভাইকে নিয়ে, সে কারণেই তারা একটা হট্টগোল বাঁধানোর চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছি আমরা সব মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, কারণ এটা হলো জাতীয় বাইতুল মোকাররমের ভিতরে। এখানে সবাই কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই নামাজ পড়ার জন্য এখানে যায়। তো সেইখানে যদি এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের ভিতরে একটা, যাই হোক এখানে অনেকে আহত হয়েছে, অনেকে গেট ভেঙে বের হওয়ার চেষ্টা করছে, অনেকের পা ও হাত কেটে গিয়েছে, সেগুলি আমরা দেখাতে পারিনি। তো আমরা দেখছি অনেক টাইসের ভিতরে অনেক জায়গায় আপনার ব্লাড লেগে আছে। তো এখানে পরে শান্ত হয়ে এক গ্রুপ চলে গেছে, আর আমরা ভিতরে অনেক মুসল্লিরা বসে পড়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদে সবাই সবাই নামাজ পড়ে।
বিশেষভাবে কোনো নিয়োগ দেওয়া হয় নাই। তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছিল আমার অসুস্থতার কারণে আমার অনুপস্থিতিতে তারা নামাজ আদায় করবে বলে বলা হয়েছিল। আমি অফিসকে জানিয়েছি, আপনারা শব্দ হন অফিস যে সিদ্ধান্ত নেয় ভিতরে জুতা মারামারি শুরু হয়ে গেছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা জাতীয় বাইতুল মোকাররমে আমরা এটা আশা করি নাই। বাইতুল মোকাররমের ভিতরে আমরা এই ধরনের কোনো আশা করি নাই। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছে খুবই খারাপ অবস্থা, খুব মারামারি হচ্ছে। আমরা আশা করি নাই। অবস্থা বাইতুল মোকাররমের ভিতরে আমরা ভিতরে আসছিলাম যে নামাজ পড়ার জন্য। সেখানে খুব দুই পক্ষ দুই গ্রুপে এরকম সাংগঠনিক মারামারি হচ্ছে। এখানে গ্লাস গেট সব ভেঙে ফেলা হয়েছে। এখানে জুতা দেখেন, জুতা সব এখানে ফেলে দেওয়া হচ্ছে। আমরা বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের কোনো আশা করি নেই যে এখানে এখানে জুতা সুজা শুরু হচ্ছে। শান্ত হয়ে যান। সব মসজিদের ভিতরের অবস্থা দেখেন। এই জুম্মার নামাজ পড়ার অবস্থা ছিল। এখানে খুতবা পড়ানোর সময় এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে গেছে। বাইরে চলে গেছে। এখানে জুতা মারামারি হচ্ছে। অবস্থা খারাপ। গেট লাগিয়ে দেওয়া হয়েছে। গেট ভাঙার চেষ্টা করছে এক গ্রুপের লোক। বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের দৃশ্য আমরা কোনোদিনই আশা করি নাই যে বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের সংঘর্ষ হবে, জুতা মারামারি অথবা এই জুতার যে ক্রেটগুলি আছে সেগুলি একজনের গায়ে মারামারি হচ্ছে। মসজিদের অনেক গ্লাস ভাঙা হচ্ছে, অনেক হেড ভেঙে মানুষ ঢুকে গেছে। আমরা এই ধরনের কোনো আশা করিনি। এখানে যে আমাদের খুতবা পড়ানোর যে ইমাম সাহেব ছিল সে শান্ত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শান্ত হয়নি। এখন দেখা যাক আমরা
যে এই ধরনের ভাঙাভাঙি হচ্ছে জানে পরিস্থিতি দাঁড়ায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অতিথি করে এখানে আসা উচিত। সব বাইরে ভাঙতেছে ঢোকার জন্য এক গ্রুপ আরেক গ্রুপকে এখানে ইটা মারামারি হচ্ছে, গ্লাস ভেঙে মারা হচ্ছে। কত লোক আহত হয়েছে আমরা এখনো দেখাতে পাচ্ছি না, কারণ ওইখানে সংঘর্ষ চলে যাচ্ছে, ওইখানে হাতাহাতি হচ্ছে, কিছু গেট ভেঙে ফেলা হচ্ছে। এই ধরনের কোনো বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের দৃশ্য আমরা দেখার চেষ্টা করিনি, কখনোই না। এটা আমাদের জাতীয় বাইতুল মোকাররম, এই জাতীয় বাইতুল মোকাররমের ভিতরে এই ধরনের দৃশ্য আমরা মনে করি এটা আমাদের খুব খারাপ দৃশ্য দেখাচ্ছে। বয়ান শুরু হওয়ার পরে থেকে এখানে যানজট শুরু হয়ে গেছে, কারণ মসজিদের ভিতরে খুব ভয়াবহ অবস্থা। দুই গ্রুপ লেগে আছে, গেট ভাঙার চেষ্টা করতেছে, এখানে আরেক গ্রুপ গেট ভাঙিয়ে ঢোকার চেষ্টা করতেছে। আমরা আশা করি নাই মসজিদের ভিতরে আমরা এই ধরনের কোনো আশা করি নেই। খারাপ অবস্থা হচ্ছে। এখানে গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে অনেকেই। আমরা চাচ্ছি না বাইতুল মোকাররমের ভিতরে কোনো গ্যাঞ্জাম হোক। বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। এখানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এখানে নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে যাবে। আমরা আশা করি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসা উচিত, কারণ এখানে শান্ত করার মতো কেউ নেই। কারণ দোনো পক্ষেই গ্যাঞ্জাম করার যে কাউর মানতেছে না। কারণ এখানে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব শান্ত করার চেষ্টা করেছিল। আমরা দেখছি যে এখানে শান্ত করার কোনো মতেই পরিস্থিতি ছিল না। কোনো পক্ষেই উত্তেজনা হয়ে এখানে খুব খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। এখানে মসজিদের গেটগুলি পুরো ভেঙে ফেলা হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে এখানে গেটগুলি ভাঙা হচ্ছে। এই যে মানুষ দৌড়াদৌড়ের অবস্থায় গেট ভেঙে গেছে, এখানে মানুষ আহত অবস্থা হয়ে যাবে, খাওয়া কেটে যেতে পারে। আমরা এখানে ঢেকে দিচ্ছি খেলাধুলি।
একটু ভাই ঝাড়ুতে চাপাই দেন, মানুষের পায়ে বিনবে, পুরা ঘের ভেঙে গিয়েছে। আমরা বাইতুল মুকাররমের ভিতরে এই ধরনের আশা করি নাই। তিনি গোপালগঞ্জ থেকে 12 গাড়ি মস্তান নিয়ে মসজিদ দখল করতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম কমিটির সকল লোক একত্রিত হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে